আসসালামু আলাইকুম প্রো কোডারে আপনাকে স্বাগতম। এটা আরেকটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিডিও। তো আজকে আমরা দেখব যে আমাদের প্রজেক্টে অনেক সময় আমাদের কাস্টম পোস্ট তৈরি করতে হয় এবং অনেকগুলো পোস্ট তৈরি করতে হয়। তো আমরা হয়তো 3টা 4টা পোস্ট হোম পেজে দেখাচ্ছি আর বাকি পোস্টগুলোকে আর্কাইভ আকার দেখাতে চাচ্ছি, যে একটা আলাদা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গেলে হচ্ছে যে সবগুলো কাস্টম পোস্ট দেখা যাবে, এরকম আমরা চাচ্ছি। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে ব্যাপারে কথা বলতে চলেছি, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের থিম ফোল্ডার। তো আমরা এখন কি করব, আমাদের এই থিমটাকে ওপেন উইথ কোড করে নেই, ভিএস কোড দিয়ে ওপেন করে নিলাম। আচ্ছা, এখন প্রথমত আমরা কি করব, এই যে আমাদের এখানে দুইটা কাস্টম পোস্ট আছে অলরেডি, তাই না? আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা দেখবেন আমাদের একটা হচ্ছে স্লাইডার, একটা হচ্ছে সার্ভিস, এবং স্লাইডারটাকে আমরা কিন্তু শর্টকটও তৈরি করেছিলাম আগে। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, যে কারণে আপনারা অলরেডি যেহেতু কাস্টম পোস্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, ব্যাপারগুলো আপনারা জানেন, সেক্ষেত্রে আমরা অত ডিটেইলে এই ব্যাপারগুলোতে যাব না। তো এখানে দেখেন আমাদের কাস্টম পোস্ট নামে আমাদের একটা পেজ আছে, যেখানে আমরা হচ্ছে স্লাইডার অ্যাড করেছিলাম এবং সার্ভিস অ্যাড করেছি। তো আমরা নতুন করে আরেকটা ডুপ্লিকেট করে কাস্টম পোস্ট তৈরি করে নিই। এটাকে আমরা দিলাম কাস্টম প্রজেক্ট। আচ্ছা, এবার এখানে আমাদের যে পোস্ট টাইপ, এটা হবে প্রজেক্ট। তো আমরা নামটা কপি করে নিই। আচ্ছা, এখানে এসে আমরা লিখব প্রজেক্টস, এবং এই নামটাকে আমরা প্রজেক্ট পর্যন্ত কপি করে নিলাম। এখানে আমরা বলবো সিঙ্গুলার নেম হবে প্রজেক্ট, অ্যাড নিউ প্রজেক্ট, এডিট প্রজেক্ট, সব প্রজেক্ট। হ্যাঁ, এখানেও প্রজেক্ট দিয়ে দিলাম। এখানে আমরা আইকনের টা চেঞ্জ করে দিব। আর হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট যে টাইটেল, এই স্ল্যাগটা খুব ইম্পর্টেন্ট। এই স্ল্যাগটা হচ্ছে আপনার এই নামে, মানে এই পেজে গেলে প্রজেক্ট পাওয়া যাবে। মানে আপনি যদি চান আপনার প্রজেক্টগুলো ঠিক যেখানে দেখাতে চান সেখানে এটাকে বলে দিতে হবে, মানে এই লিঙ্কটা সেটাই হবে। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডেশিকনের ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে নতুন করে একটা ডেশিকন অ্যাড করে নিই এখানে। তো যেহেতু আমরা এখানে প্রজেক্ট দেখাবো, আমরা যে কোনো একটা আইকন দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্যালেন্ডারটা দিয়ে রাখি। হ্যাঁ, তো ডেশিকন ক্যালেন্ডার। আচ্ছা, তো এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি আমাদের প্রজেক্টটাকে একবার রিলোড করি, আচ্ছা আমরা এটা সেভ করিনি, তো সেভ করে নিলাম। এবার আমরা যদি আমাদের এখানে একবার রিলোড করি তাহলে আপনারা দেখবেন প্রজেক্টটা চলে আসবে, কিন্তু এটা আসেনি। কারণ হচ্ছে আমরা যে এখানে কাস্টম সার্ভিস দিয়েছি, এটা হবে আমাদের কাস্টম প্রজেক্ট, তাই না? ফাংশনের নামটা আমরা এটাকে ফিক্স করে দিব কাস্টম প্রজেক্ট। এবার আমরা যদি এটাকে একবার রিলোড করি তাহলে দেখবেন এই যে আমাদের প্রজেক্টস চলে আসছে। আচ্ছা, তো এটা এখানে চলে আসলো। তো এখন আমাদের প্রজেক্টসটা রেডি, তাই না? এখন আমরা কি করব, আমরা যাব হচ্ছে আমাদের frontpage.php। এবার আমরা আমাদের frontpage.php-টা ওপেন করলাম। ওপেন করার পর বা আমাদের এই যে সার্ভিস সেকশন যেটা আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। যেহেতু কোডগুলো আপনাদের জানা আছে, যে কারণে আমি আর এখানে এই ব্যাপারগুলো নিয়ে অত ডিটেইলে কথা বলছি না। তো এবার আমাদের এখানে হচ্ছে যে আমাদের রেজিস্টার পোস্ট টাইপ হচ্ছে প্রজেক্ট। তো আমরা এখানে এসে আমাদের স্ট্যাটাসটাকে এটাকে আমরা করে দিলাম প্রজেক্ট, এবং আমরা এখানে 3টা পোস্টই দেখালাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং এখানে আমাদের পোস্ট থাম্বনেইলটাও হচ্ছে প্রজেক্ট, এবং থাম্বনেইল পাওয়ানোর জন্য আমাদের ডিফল্টে যেতে হবে। ডিফল্টে যাওয়ার পরে এখানে দেখেন আমরা অ্যাড করেছিলাম প্রজেক্টসের জন্য, যেমন এই যে অ্যাড ইমেজ সাইজ। তো এটাকে আমরা এখানে সার্ভিসের পরিবর্তে এখানে আমরা এটাকে করে দিলাম প্রজেক্টস। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এবার আমরা যদি একটু প্রজেক্টে গিয়ে অ্যাড নিউ প্রজেক্টে যাই, তাহলে দেখেন আমাদের থাম্বনেইল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এক্সাম্পল সব কিছু পেয়েছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সাইড বাই সাইড করতে পারি, এবং মানে অপেরার আমরা হচ্ছে 2টা উইন্ডো করব। করার পর এবার এখানে এসে আমরা এখানে লিখব হচ্ছে লরেম আইসপাম। আচ্ছা, তো এখানে আমরা একটা পোস্ট করলাম যেটার নাম হবে হোয়াট ইজ লরেম। জাস্ট আমরা কিছু টেক্সট এখান থেকে কপি করে এখানে আমরা দিয়ে দিতে চাচ্ছি। থাম্বনেইলের জন্য আমরা এখানে একটা ইমেজ দিলাম, দিয়ে আমরা পাবলিশ করলাম। অ্যাড নিউ পোস্ট, এখানে আমরা দিলাম হচ্ছে হোয়াই ডু ইট। জাস্ট আমরা কিছু টেক্সট আর কিছু ইমেজ দিয়ে আমরা জাস্ট একটা কাস্টম পোস্ট এখান থেকে তৈরি করে নিচ্ছি আর কি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে লরেম আইসপামের এখান থেকে আমরা কিন্তু চাইলে মানে টেক্সট জেনারেট করতে পারি। এই যে এখানে জেনারেটে ক্লিক করলে আপনার টেক্সট জেনারেটও হয়ে যাবে। তো আমরা এটা একটু পরে দেখাবো, আগে আমরা কয়েকটা প্রজেক্ট তৈরি করি, অ্যাটলিস্ট 4টা প্রজেক্ট আমরা এখানে তৈরি করি। আচ্ছা, তারপর একটা জেনারেট করি। এখান থেকে একটা টাইটেল কপি করে নিই, যে কোনো কিছু টেক্সট কপি করে এনে টাইটেলে দিয়ে দিলাম। ফিচার ইমেজে গিয়ে এটাকে দিলাম। তো এবার হচ্ছে আমাদের হোম পেজটাকে একবার রিলোড করে দেখি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাদের 3টা পোস্ট আসছে, যদিও আমরা কিন্তু 4টা পোস্ট করেছি, তাই না? এখন আর আমাদের এই যে এই উইন্ডোটার আর দরকার নেই। তো আমরা এই উইন্ডোটাকে কেটে দেই, ক্লোজ উইন্ডো করে দেই, আর একটা উইন্ডোই রাখি, এই উইন্ডোটা। তো এখন আমরা যদি একটু প্রজেক্টসে যাই তাহলে আপনারা দেখবেন আমার এখানে কিন্তু 4টা পোস্ট আছে, কিন্তু এখানে আমার 3টা পোস্ট দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, দেখেন যে কোনো পোস্টের ধরেন এই যে আমাদের টাইটেল রিড মোর, এই রিড মোরে আমরা যখন ক্লিক করি তখন আপনি একটু পারমানেন্টের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আসছে
প্রোকোডার বিডি, তারপরে হচ্ছে যে প্রজেক্ট। আমরা এই যে সিঙ্গুলার দিয়েছিলাম প্রজেক্ট, এই যে আমাদের কাস্টম পোস্টের মধ্যে, যে কারণে এটা এখানে প্রজেক্ট আসছে। তো এখন আমরা হচ্ছে এখানে যদি রিড মোরে ক্লিক করি তাহলে দেখেন আমার এই পোস্টটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে এবং এটা কিন্তু সার্ভিস থেকে লোড হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের এখানে আমাদের এখানে তো সার্ভিস লোড হওয়ার কথা না, এটা তো আমাদের প্রজেক্ট লোড হবে, তাই না? আবার ব্যাক করি, এখানে এসে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সার্ভিসটা লোড হচ্ছে। আমাদের এই যে প্রজেক্ট থেকে মানে পেজটা কিন্তু লোড হচ্ছে না। হ্যাঁ, আমাদের এই যে ইউআরএলটা কিন্তু এখান থেকে আসতেছে না, এখান থেকে আসতেছে, হোয়াই ডু উই ইউজ ইট, এখান থেকে আসতেছে। তো এখন আমরা কি করব, যখনই এরকম হবে যে আপনি কাজ করছেন কাজ হচ্ছে না, তখন হচ্ছে আপনার পারমালিঙ্কটাকে একবার রিফ্রেশ করতে হবে। তো সেটা করার জন্য আমরা যাব সেটিংস থেকে পারমালিঙ্কে। তো এখানে আসার পরে দেখেন আমরা হচ্ছে যে পোস্ট নেম এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা সেভ করব। তারপরে আবার যে কোনো একটা জায়গায় ক্লিক করে সেভ করবেন, এটা জাস্ট একবার রিফ্রেশের দরকার হয়। তো এটাকে আমরা এখন সেভ করবো, জাস্ট আপনি পোস্ট নেম এই জায়গাটাতে রাখবেন, রেখে এবার আমরা হচ্ছে আমাদের এই যে হোম পেজ আছে এটাকে একবার রিলোড দিব, রিলোড দিলাম। আচ্ছা, রিলোড দেওয়ার পর এবার আপনি দেখেন আমি যখন এখানে হোভার করছি তখন এখানে প্রজেক্টস হোয়াই ডু উই ইউজ ইট এটাই আসছে। এবার আমরা যদি ওপেন নিউ উইন্ডো করি দেখেন আমাদের প্রজেক্ট চলে আসছে। এবার আমরা যদি এখান থেকে এতটুকু কেটে দিয়ে তারপর এবার এন্টার করি, দেখেন আমাদের সবগুলো প্রজেক্ট, এই যে 4টা প্রজেক্ট এখানে আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ইউআরএলটাও কিন্তু আপনি এখন নিতে পারবেন। তো সেটা আপনি কিভাবে সেট আপ করবেন, দেখেন এই যে আমাদের এই যে সার্ভিস কন্টেইনার রো আছে, তো এই রো এর পরে এখানে এসে আমরা আরেকটা রো নিলাম, রো নিয়ে তারপর আমরা বলবো কল এমডি 12 এবং এখানে আমরা বলে দিলাম যে টেক্সট সেন্টার, মানে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা যাতে সেন্টার হয়। তো এখানে এর ভেতরে আমরা মনে করেন দিলাম ভিউ অল প্রজেক্টস। আচ্ছা, আর এখানে যে ইউআরএলটা এখানে আমরা লিখব পিএইচপি শুরু আবার পিএইচপি শেষ, এরপর এখানে দিব দি এবং এখানে আমরা প্রিন্ট করে দেব এটাকে। আচ্ছা, এটা করার পর এখানে এবার আমরা স্ল্যাশ দিয়ে আমাদের যে কাস্টম পোস্টের যে কোডটা আছে স্ল্যাগটা, এই স্ল্যাগটাকে আমরা এখানে দিয়ে দিব এভাবে। আচ্ছা, এবার আমরা একবার একটু রিলোড করব আমাদের হোম পেজটাকে। রিলোড করলে এখানে আপনি একটা লিঙ্ক দেখতে পাবেন। এবার এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে প্রজেক্ট পেজটা চলে আসছে। এখন এই যে প্রজেক্ট পেজ আসছে, আসার পরে এই প্রজেক্ট পেজটা আমাদের আর্কাইভ থেকে পাচ্ছে এবং এখানে দেখেন লেখাও আসছে যে আর্কাইভ প্রজেক্ট পেজ। এখন আপনি যদি এখানে একটা কাস্টম প্রজেক্ট পেজ তৈরি করতে চান, হ্যাঁ, যে না আমার এখানে এই যে পোস্টটা আসলো এই পেজটার জন্য আমার এখানে একটা কাস্টম পেজ লাগবে, এরকম যদি আপনি চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো এখন আমাদের এই যে প্রজেক্টসের যে নামটা আছে এই নামটাকে আমরা এখান থেকে কপি করে নিব, নিয়ে এখানে এসে আমরা হচ্ছে লিখবো আর্কাইভ হাইপেন দিয়ে আপনার টাইটেলের নাম, তারপরে দিবেন ডট পিএইচপি, এই নামে আপনি একটা ফাইল তৈরি করবেন। আমাদের স্পেলিং যদি মিস্টেক হয় তাহলে কিন্তু কাজ করবে না। এবার আমরা ধরেন এখানে লিখলাম হচ্ছে টেস্ট লিখে সেভ করলাম। এবার আমরা যদি এই পেজটাকে একবার রিলোড করি তাহলে দেখেন এই যে টেস্ট পেজটা পেয়ে গেছে, তাই না? তাহলে এখন কিন্তু আমাদের হাতে অপরচুনিটি আছে এই পেজটাকে কাস্টমাইজ করার। এখন আমরা কি করব, আমাদের এই যে আর্কাইভ পেজ আছে এই আর্কাইভ পেজে যা কিছু আছে সব কিছু আমরা কপি করে এই যে টেস্ট পেজে এসে আমরা দিয়ে দিব, কিন্তু এই যে টাইটেলের মধ্যে আর্কাইভ টাইটেল, এই টাইটেলটা আমরা এভাবে রাখবো না। আমরা এখানে কি করব, আমরা এখানে সুন্দর করে বলে দিতে পারি যে এটাতে হবে হচ্ছে আমার যে টাইটেলটা আপনি দেখাতে চান সেই টাইটেলটাই আপনি এখানে হচ্ছে লিখে দিবেন, তাহলেই আপনার এটা কিন্তু কাজ করবে। ধরেন আমরা এখানে এখন লিখে দিলাম হচ্ছে অল প্রজেক্টস। হ্যাঁ, এখানে আমি হার্ড কোড লিখলাম, আপনারা তো শর্ট মানে কোড লিখতেই পারবেন, তাই না? আপনারা কিন্তু এখন যে কাস্টমাইজার দিয়ে সুন্দর করে এটাকে ডাইনামিকও করে নিতে পারবেন, যাতে করে আপনি ব্যাকএন্ড থেকে এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো তো আপনারা পারবেন। তো এখন আমরা যদি এখানে আসি, আসার পরে এবার আমরা যদি রিলোড দিই, এখন দেখেন এখানে কিন্তু আমার অল প্রজেক্টস আছে, এখন আর এখানে কিন্তু আর্কাইভ প্রজেক্টস এটা আসেনি। এবার আপনি যদি বলেন যে না ভাই আমি হচ্ছে যে চাই আমার এই প্রজেক্টের সবগুলো আইটেম যাতে 4 কলামে থাকে এখানে, এরকম যদি চান এটাও কিন্তু আপনি এখন করতে পারবেন, তাই না? কারণ এখন সবকিছু কিন্তু খুব সিম্পল হয়ে গেছে। তো সেটা করার জন্য আমাদের এই যে টেমপ্লেট পার্ট ব্লক সেটআপ আছে, আপনি এখন চাইলে আরেকটা টেমপ্লেট পার্ট করে নিতে পারেন, বা আমরা করেই নেই। হ্যাঁ, এটাকে আমরা বলে দিলাম হচ্ছে ধরেন আমাদের প্রজেক্ট পেজ, তো এখানে আমরা অল ডিসপ্লেইং, এখানে আমরা প্রজেক্ট পেজ লিখে দিই। আচ্ছা, প্রজেক্ট পেজ, আর এখানে আমরা বলবো প্রজেক্ট চাইল্ড, এভাবে আমরা দিলাম। তো আমি এই নামটাকে এখান থেকে কপি করে নিলাম, প্রজেক্ট চাইল্ড। টেমপ্লেট পার্টের মধ্যে আমরা নতুন একটা ফাইল তৈরি করব প্রজেক্ট চাইল্ড ডট পিএইচপি এ নামে, এবং আমাদের এই যে ব্লক সেটআপ আছে এই পুরো টেক্সটটাকে এখান থেকে আমরা কপি করে নিব, এটাকে সেভ করব অবশ্যই। তারপরে হচ্ছে এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম।
পেস্ট করার পর দেখেন আমাদের এখানে চাইল্ড ব্লগ এরিয়া এভাবে আসছে, তাই না? আর এখানে হচ্ছে আমাদের ব্লগ সেটআপ। আচ্ছা, এবার আমাদের আর্কাইভ প্রজেক্ট, এখানে দেখেন আমরা কিভাবে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম colMD9 colMD3। তো যেহেতু আমরা এটাকে আর এভাবে রাখবো না, আমরা এটাকে কি করব, দেখেন এখানে আমরা এটাকে করে দিলাম colMD12। তাহলে আমার এই টাইটেলটা পুরোটা পাবে হচ্ছে colMD12 এর মধ্যে। আর এখানে এসে আমাদের এই যে এই লাইনটা আছে, এটাকে আমরা হচ্ছে নিচে নিয়ে আসি, এই যে colMD12 এর বাইরে, এটার বাইরে নিয়ে আসলাম, এটাকে এখানে দিয়ে দিলাম সেটআপ করে। এবং এই যে প্রজেক্ট চাইল্ড, আমাদের এই যে সাইড বারটার এখানে দরকার নেই। হ্যাঁ, তো এই যে আমাদের প্রজেক্ট চাইল্ড আছে, এবার প্রজেক্ট চাইল্ডের এখানে আসার পরে এখানে রিপিট হবে হচ্ছে এখান থেকে, তাই না? তো আমরা এখান থেকে এই যে ব্লগ এরিয়া এটুকু অংশকে আমরা এখান থেকে কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এখানে এখন দিব হচ্ছে ক্লাস colMD4। ধরেন আপনি 3টা করে আইটেম দেখাতে চাচ্ছেন, এর ভেতরে আমরা ব্লগ সেটআপ করব। আচ্ছা, এখানে আজকে কেন যেন ভিএস কোডটা ঠিকভাবে কাজ করছে না, প্রিটিয়ারটা ঠিকভাবে ওপেন হচ্ছে না, colMD4 করে দিলাম। এবার এখানে এসে আমরা চাইলে এটাকে হচ্ছে যে একটা ডিভের ভেতরে দিয়ে দিতে পারি, মানে আমাদের রো এর ভেতরে, তাহলে হচ্ছে যে ভালো হবে, অথবা হ্যাঁ রোর ভেতরেই আছে, সমস্যা নেই। এবার আমরা একবার একটু পেজটাকে রিলোড করে দেখি। এখন দেখেন আমাদের এগুলো কিন্তু এখন সাইড বাই সাইড চলে আসছে। হ্যাঁ, তো যেভাবে আপনার কাস্টমাইজেশন দরকার আপনি কিন্তু সেভাবে এদেরকে কাস্টমাইজ করতে পারবেন। এভাবেই কিন্তু আমাদের কাস্টম পোস্টের লিঙ্ক আমরা তৈরি করি, কাস্টম পোস্টের জন্য আলাদা পেজ তৈরি করি। আচ্ছা, তো এই তো আমাদের কাস্টম পোস্টের পেজটা তৈরি হয়ে গেল, তাই না? এখন ধরেন এই যে কাস্টম পোস্টের এই পেজটাকে আমরা ওপেন করলাম, এই যে আমাদের পেজটা এটা তো এভাবে আসছে, তাই না? এখন এই যে টেমপ্লেটটা, এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে single.php। এখন আপনি যদি বলেন যে না ভাই আমি এই single.php এর যে টেমপ্লেট এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ফুলউইড হোক, এই যে থাম্বনেইলটা ফুল স্ক্রিন পাক, এরকম আপনি যদি চান, তাহলে আপনি কিভাবে করবেন? স্যার ব্যাপারটা একই রকম, সিম্পল। এই যে এই নামটা, তো আমরা হচ্ছে নামটাকে কপি করে নিই, রিনেম। এটা করে এখানে আমরা কি করব, আমরা এখানে লিখবো সিঙ্গেল, তারপরে হাইপেন দিয়ে লিখবেন প্রজেক্ট ডট পিএইচপি, প্রজেক্টস না প্রজেক্ট। হ্যাঁ, সিঙ্গেল প্রজেক্ট। এবার এখানে আমরা লিখলাম টেস্ট, লিখে আমরা এটাকে সেভ করলাম করে। এবার আমরা যদি একটু রিলোড দেই, দেখেন আবার টেস্ট পেয়ে গেল। এবার আমরা কি করব, সিম্পলি ধরেন আপনি যেভাবে চাচ্ছিলেন যে আমার এটা ফুলউইড হোক, তাহলে আমরা পুরোটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে আমাদের এই পেজে এসে এখানে এসে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিলাম। টেমপ্লেট পর ডিসপ্লেইং, এখানে আমরা লিখব প্রজেক্ট পেজেস। হ্যাঁ, আচ্ছা, তো দিলাম। দেওয়ার পর এবার আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এগুলো ফুল উইথ পাক, বা আমি এখন যা যা চাই, যেমন আমার কমেন্ট এখানে দরকার নাই, তো আমি কমেন্টটাকে কেটে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যেটা ফুল উইথ হোক, সেক্ষেত্রে আমার এই যে সাইড বারটাও দরকার নেই, তো এখানে আমার এটা হবে তখন হচ্ছে 12, মানে 12 কলামের হবে। এবার আমরা যদি এটাকে রিলোড করি, তাহলে আপনি দেখেন আচ্ছা আমি এটা সেভ করিনি। হ্যাঁ, এবার আমরা যদি এটাকে রিলোড করি, তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা ফুলউইড হয়ে গেল। তো এখন আপনি কিন্তু কাস্টম পোস্ট যে বানাবেন সেটার জন্য কাস্টম পেজও বানাতে পারবেন, এটার জন্য কাস্টম যে লিঙ্ক সবগুলোকে একই পেজে দেখাতে পারবেন, সেটাও এখন কিন্তু আপনি করতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।